ভগবান ভগবত গীতায় একটা অধ্যায় দিয়েছেন অর্জুনকে, বলেছেন এটা হচ্ছে গোপন অধ্যায়, রাজগুজ্জ যোগ। সেখানে এইসব কথা প্রকাশ করেছেন কিন্তু ভগবান, যে ভক্ত যখন আমার ভজনা করে তার যা প্রয়োজন আমি নিজে বয়ে দিয়ে আসি। বলেছেন আমি সবার কাছে সমান, কিন্তু যে আমার ভজনা করে তার প্রতি একটু পক্ষপাতিত্ব করে। তো ভক্তের সঙ্গে ভগবানের যে আদান প্রদান অত্যন্ত গোপনীয়, ভগবান এবং ভক্তই উপলব্ধি করতে পারেন। তাই এই শ্লোকগুলিতে যে বর্ণনা করা হচ্ছে যে ভক্তিয়া পরয়া কৃতকৃত্যবৎ, ভক্ত ভক্তি সহকারে যখন ভগবানকে উপাসনা করেন তিনি কৃতকৃতার্থ হন। যে উদ্দেশ্য নিয়ে, যেখানে এখানে যেরকম অদিতি পুত্র কামনায় বশবর্তী হয়ে ভগবানের আরাধনা করেছিলেন, তিনি কৃতকৃতার্থ হয়েছিলেন, তিনি পুত্র প্রাপ্ত হতে চলেছেন। তাই সুখদেব গোস্বামী বলছেন পতিং ভক্তিয়া পরয়া কৃতকৃত্যবৎ। আর ভগবান বলছেন অথাপু পায়েন মম দেবী চিন্ত, যে ভক্ত আমার পূজা করে তার পূজা নিষ্ফল হয় না, এবং তাকে তার অবিলসিত বস্তু দেওয়ার জন্য আমি উপায় চিন্তা করি। অদিতি, ভগবান বলছেন অদিতিকে, হে দেবী আপনি যেভাবে আমার পূজা করেছেন, স্তুতি করেছেন, অর্চনা করেছেন, আপনাকে কিছু দেওয়ার জন্য আমাকে একটা উপায় চিন্তা করতে হবে। উপায়, ভগবান বলছেন আমাকে একটা কিছু প্ল্যান করতে হবে আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য। ভক্ত যে যেভাবে ভজনা করেন, যে বাসনা নিয়ে ভজনা করেন, ভগবান সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করেন। এই শ্লোকগুলোতে বলা হয়, গীতায় বলেছে না, যে যথামাম প্রপদ্যন্তে স্থাং ততৈব। ভগবান গীতার ভিতরে কন্ডিশন দিয়েছেন, যে যতটুকু ভাব নিয়ে, যে ভাব নিয়ে পূজা করবে আমি সেইভাবে তাকে প্রতিদান দেব। সবাই একভাবে পাবে না, ঠিক বিজনেসম্যানের মতো, যতটুকু ততটুকু। এবং চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণের একটা প্রতিজ্ঞা, যে ভাব নিয়ে আমাকে পূজা করবে সেইভাবেই তাকে আমি প্রতিদান দেব। এই যে আখ্যায় অদিতি কশ্যপ, এখান থেকে সেটা প্রমাণিত। ভগবান পুত্রত্ব স্বীকার করছেন। ভগবান বলছেন ভক্তকে আমি কি না হতে পারি, আমি তোমাদের পুত্র হতে পারি, আমি তোমার জন্য চুরি করতেও পারি, আমি তোমার জন্য তোমার গাড়ির ড্রাইভারও হতে পারি। বলেছেন না ভগবান? ভগবান করেছেন কি না? ভগবান এই সেকশনে ভগবান তার পুত্র হয়েছেন। শুধু তাই না, ত্রেতা যুগে দেখুন ভগবান রামচন্দ্র তিনি পুত্ররূপে এসেছেন এবং বড় ছেলের যা যা দায়িত্ব তাও পালন করেছেন কিনা? শুধু পুত্রত্ব স্বীকার করেনি, পুত্রত্ব হয়ে যেরকম প্রশ্ন করলেন আমাদের গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথকে, গোপীনাথ যখন প্রশ্ন করলেন যে তোমার এক ছেলে মারা গেছে, তা আমাকেও ভোগ না দিয়ে আমাকে উপবাস রাখছো কেন? এক ছেলে মারা গেলে এক ছেলে কি যত্ন নেয় না? তখন গোবিন্দ ঘোষ ঠাকুর বললেন, হ্যাঁ তুমি আমার পুত্র না থোড়ি? বলছে হ্যাঁ আমি তোমার পুত্র, তুমি কি আমার শ্রাদ্ধ দেবে? ভগবান কি বলেছেন? হ্যাঁ না কোনটা? পুত্রের সমস্ত কাজ তিনি করেছেন। ভগবান রামচন্দ্র যখন তিনি পিতৃসত্য পালনের জন্য তিনি সেই বনবাস বিচরণ করছিলেন, শ্রী রাধা মাধব কি যা দণ্ডকারণ্যে আমরা গিয়েছিলাম দ্বারকাতে, রণছর শ্রীকৃষ্ণ, ওখানে দণ্ডক বন আছে বলে, তো ওখানে শিবজি আছেন,
ওখানে কাহিনী বলে যে ভগবান বিচরণ করতে করতে এই দিক দিয়ে গেছিলেন, শিব পার্বতী এখানে আছেন। তো শিবজি বলছেন আমার প্রভু শ্রী রামচন্দ্র পত্নী বিরহে তিনি ভ্রমণ করছেন। সীতা বলছে, সরি পার্বতী বলছেন ভগবান আবার পত্নী বিরহ, এটা আবার কেমন? মানে ভগবান একদম সাধারণ মানুষের মতো, স্ত্রী হারিয়ে গেছে, খুঁজছেন। পার্বতী বলছেন আমি পরীক্ষা করব। পার্বতী একদম স্ত্রীর মানে সীতার রূপ ধারণ করে সামনে হাজির, রামের সামনে হাজির। ভগবান রামচন্দ্রকে পরীক্ষা করতে গেছেন যে ভগবান কিনা, তাহলে আমি যে আমাকে চিনতে পারবেন। ভগবান রামচন্দ্র বলছেন দেবী পার্বতী, বাবা ভোলানাথ কোথায়? চমকে পড়েছেন বাবা, খুব লজ্জিত হয়েছিলেন পার্বতী। পার্বতী পরীক্ষায় ফেল হয়ে গেলেন, ফিরে এলেন। ফিরে এসে শিব বললেন তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। কেন? তুমি আমার মায়ের ড্রেস ধারণ করেছ, মায়ের রূপ ধারণ করেছ, তুমি এখন মার মতো, তুমি সীতার রূপ ধারণ করেছ না। তাই আমার বলার উদ্দেশ্য যে ভগবান এইভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করে তিনি পুত্ররূপে তিনি বিয়ের সাক্ষী দিতে এসেছিলেন কিনা। শুধু বিয়ের সাক্ষী না, ভাগবতে পড়ে দেখুন বিয়ের ব্যবস্থাও করেছিলেন। কর্দমুনির বলছে বেচারি 10,000 বছর ব্রহ্মচর্য জীবন পালন করছেন, এখন কোথায় মেয়ে খুঁজতে যাবেন, কোথায় এসব অ্যারেঞ্জমেন্ট করতে যাবেন? ভগবান নিজে সব কিছু ব্যবস্থা করে বিয়ে করো, তোমার কোথাও যেতে হবে না। ভগবান করেছেন। ভগবান কৃষ্ণলীলায় তো কি না করেছেন। কৃষ্ণলীলায় যিনি তিনি যখন এসেছিলেন, তিনি পিতামাতার সঙ্গে তো যা আচরণ করা করেছেন, কিন্তু ভক্ত হিসাবে তিনি পঞ্চপাণ্ডবকে স্বীকার করেছিলেন। পঞ্চপাণ্ডবদের সঙ্গে তিনি যেভাবে আদান প্রদান করেছেন অত্যন্ত অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয়গ্রাহী, যে ভক্তের প্রতি ভগবান কি করেন। ভগবান তিনি যুদ্ধ সমাপ্ত করেছেন। যুদ্ধ সমাপ্ত করে তিনি আপনারা জানেন শেষের দিন সেই পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে হত্যা করা হলো। ভগবান সকালে সেই দ্রৌপদীর সঙ্গে ভগবানও কাঁদতে শুরু করেছে। ভগবান তাদের বাড়ির আত্মীয়, সবাই কান্নাকাটি করছে। তারপরে যাই অশ্বত্থামাকে দণ্ড দেওয়ার পরে সবাই মিলে গঙ্গা স্নান করলেন, তর্পণ করলেন। এবারে বাড়িতে গিয়ে সবাইকে সান্ত্বনা দিয়ে তিনি বিদায় নেবেন। আপনারা জানেন সেই সময় উত্তরা এসে পাহি পাহি বলে ভগবানের চরণে পড়ে গেলেন। তারপরে কুন্তী স্তুতি করলেন। স্তুতি করার পরে তিনি চলে যাবেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন ভাইয়া আজকে যখন যাওয়াতে বাধা পড়ে গেছে তুমি যেও না, প্রেম না রাজ্ঞা নিবারিতা, প্রেম ভরে ভাইয়া তুমি আর যেও না, আজকে এত বাধা বিপত্তি নিয়ে আমার মনটা আর শোক হচ্ছে না গো, তুমি থাকো না কিছুদিন প্লিজ। ভগবান বলছে ঠিক আছে। ভগবান বলছে দেখো ভাই কতদিন আমার সংসার ছেড়ে এসছি, তোমার তো ভাই একটা সংসার, আমার কি বলবো 16,108টা বিয়ে করেছি, তারপর 11টা করে ছেলে মেয়ে, এসব বিশাল সংসার কতদিন যায়নি, ছাড়ো। কিন্তু প্রেম না রাগা নিবারিতা, তিনি বলছেন ঠিক আছে থাকছি। ভগবান থাকলেন আরেকটা কারণে, ভগবানের আরেকটা কারণ ছিল যে যুধিষ্ঠির মহারাজ জয়ী হয়েছেন, ভোটে জিতেছেন, এখনো শপথ বাক্য পাঠ হননি বা রাজা হননি, তাকে তো রাজা করতে হবে, তারপরে আমি যাব। ভগবান থেকে গেলেন। ভগবান গিয়ে বলছেন মহারাজ তাহলে কালকে এই রাজধর্ম অনুষ্ঠানটা হয়ে যাক, রাজমুকুট রাজ্য অভিষেক হয়ে যাক। বলছে না আমি রাজা হব না। বলছে কি ভোটে জিতলেন রাজা হবেন না? মানে রাজা হবেন না? কি বলেন আপনি, এত কর্মকাণ্ড হয়ে গেল আপনি রাজা? বলছেন না, আহো রাজা ধর্মসূত চিন্তন সুইদং বদম। রাজা তখন বলছেন ভাইয়া
আমি চিন্তা করছি সুহৃদম বধম, এই এত আত্মীয় স্বজন বধ করলাম, প্রাকৃত আত্মনা বিপ্রা স্নেহ স্নেহ বধাত্মত, একদম প্রাকৃত সাধারণ লোকের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন যুধিষ্ঠির মহারাজ যে আমি অত্যন্ত পাপী, আমি অহমে পশতাম অজ্ঞানম হরিদ্বদ দৃঢ়াত্মন, আমি অজ্ঞান, আমি এতটা রাজ্যালোভী, আমি বালদিত সুদত মিত্র কীত ভাত্রন গুরুদহ, আমি বাল হত্যা করেছি, আমি কত লোককে কত মহিলাকে বিধবা করেছি, কত লোকে এই পাপের জন্য নমে সাত নিরয়া মোক্ষ অপি বর্ষা জুত জুতই, লক্ষ লক্ষ বছর ধরে আমার অযুত বর্ষ ধরে আমার নরক বাস হবে, নরক থেকে আমার মুক্তির কোনো উপায় নাই, আমি রাজা হওয়া তো দূরের কথা, আমার এখন গতি হচ্ছে নরক। ভগবান কৃষ্ণ বলছেন যত কিছু, আরে এসব কিছু নিয়তি ছিল, যা হবার হয়েছে, যত বুঝায় আর কে বুঝে। ভগবান চিন্তা করলেন হায় আমি অর্জুনকে বুঝাতে পেরেছি, অর্জুনকে পুরো গীতার জ্ঞান শিখিয়েছি, আপনি একটু বয়সে বড় তো আপনাকে শেখাতে পারলাম, অ্যাকচুয়ালি আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, অর্জুনকে বুঝিয়েছি, আপনাকে শেখাতে গেলে একটু হায়ার টিচার লাগবে, হায়ার টিচার, চলুন ইউনিভার্সিটিতে ওইখানে লোকটা যে শুয়ে আছে ওখানে নিয়ে যাবো, কে ভীষ্মদেবের কাছে নিয়ে যায়, উনি পড়াবেন আপনাকে। সকালবেলা সব কিছু আয়োজন করেছেন, আয়োজন করে পঞ্চপাণ্ডবকে বলছেন ভালো করে সেজে গুজে বিশাল আড়ম্বর করে প্রসেশন সহকারে আমরা যাব, ওখানে গিয়ে সবাই পৌঁছেছেন, বহু লোক এসেছেন, মুনি ঋষি যোগী ব্রহ্মর্ষি মহর্ষি সবাই এসছেন, ভগবান কৃষ্ণ যাচ্ছেন, নিশ্চয়ই এখানে প্রবচন হবে, চলুন সবাই। সসুত রেণুকাসুত, এমনকি ভীষ্মদেবের যে গুরুদেব কি নাম পরশুরাম, শিষ্য সমেত তার যা শিষ্য সবাইকে নিয়ে হাজির হয়েছে, আমার শিষ্যের ভূমিকা চলো দেখবো, কৃষ্ণ এসছেন স্বয়ং, সবাই গিয়ে ওখানে পৌঁছেছেন। তো ওখানে পৌঁছেছেন যদি ভীষ্মদেব সরসজ্জায় থেকে তিনি সমস্ত আগত সমস্ত যতজন অতিথি এসেছেন, কৃষ্ণ পঞ্চপাণ্ডব মুনি ঋষি ব্রহ্মর্ষি দেবর্ষি যতজন এসেছেন সবাইকে স্বাগত করেছেন। তারপরে ভগবান ইঙ্গিত দিলেন আপনার কাছে নিয়ে এসে একটু পড়াবেন প্লিজ, ভগবান জাস্ট ইঙ্গিত করেছেন, তখন প্রথম মুখ খুলেছেন, প্রথম একদম যুধিষ্ঠির মহারাজ, হায় অহো কষ্ট মাবনা নাজ্যম যদুক্তম ধর্মনন্দন, হায় তোমাদের জীবনে কি কষ্ট, তুমি ধর্মপুত্র, যত্র ধর্ম সুত রাজ্ঞম গদাপানে বিকরে, তুমি ধর্মপুত্র, তোমার এক ভাই হচ্ছে গদাধারী কৃষ্ণ স্ত্রী গান্ডীবম চাপম, আর এক ভাই হচ্ছে গান্ডীবধারী অর্জুন, আর কি সুহিত কৃষ্ণ ততেও আর তোমাদের সুহিত কে স্বয়ং কৃষ্ণ, তা সত্ত্বেও তোমাদের এত দুঃখ, তোমাদের এত দুঃখকে তোমাদের বাঁচার কোনো আশাই ছিল না। নাহস্যা কচ্ছিত বিপ্র রাজন প্রমাণ বেদ বিদেশ, এই সব কিছু বিধি বিধি আর করাচ্ছেন ওই লোকটা তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, তোমাদের কাছে যে দাঁড়িয়ে আছে। রাজন যত মন্ন সে মাতুলয়ং প্রিয়ং মিত্র সহিত ততম, হে রাজন তোমরা যাকে যত মন্ন সে জং মন্ন সে, তোমরা যাকে মাতুল মাতার পুত্র সরি মামার পুত্র মাতুলয় মামার পুত্র প্রিয়ম মিত্রম সহিতম অকর সচিব, যা করার নয় করিয়েছ, কি সচিবম সেক্রেটারি দূতম সহিদা দত সারথী, এমনকি ঘরের ড্রাইভার বানিয়েছ লোকটাকে, সেই লোকটা তোমাদের সঙ্গে যে আছেন তাকে কি না করেছ তোমরা, মামার ছেলে মিত্র বন্ধু তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের সেক্রেটারি তোমাদের খবর নিয়ে গিয়ে সেই কৌরবদের বাড়িতে পৌঁছানো, কি না বানিয়েছো, লাস্টে ড্রাইভার বানিয়েছো, ও হায় হায়, সেই লোকটাই সব করাচ্ছেন। হ্যাঁ উনি যা বলছেন নাথ সনাথ হেরা, এই জগৎ এখন অনাথ
কোনো জগৎকে হাল ধরার কেউ নেই, তিনি চাইছেন তোমাকে রাজা বানাতে, তুমি এখনই বনো। এ বেচারা আর কি করবে, হও। তখন তিনি স্বীকার করেছেন। তো ভগবান কি না করেছেন পাণ্ডবদের সঙ্গে। ভগবান এই যে সুখদেব গোস্বামী বলছেন, ভক্তির প্রতিদান অনুযায়ী ভগবান তার সঙ্গে আদান প্রদান করেন। তো এই যে পুত্রত্ব স্বীকার, বাৎসল্য ভক্তি, অদিতি পুত্র প্রাপ্ত হলেন। আমি একটু তুলনা করছিলাম যে মহাপ্রভু কি শিক্ষা প্রদান করেছেন। আমরা যে পরম্পরা ধারা রয়েছি, মহাপ্রভুর শিক্ষাতে আমরা সেই পর্যায়ে এগোতে পারবো কিনা। মহাপ্রভু কি শিক্ষা প্রদান করেছেন। মহাপ্রভু জীবনীতে যদি দেখা যায়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে যদি মনে করেন রায় রামানন্দ এবং মহাপ্রভুর শিক্ষাতে যে কথাটা ফুটে উঠেছে, যে মহাপ্রভুর এই জগতে যে মহাবদান্য যে বস্তুটা দান করতে এসেছিলেন, কি উন্নত বস্তু, বাৎসল্য ভক্তি না তার উপরে। যেরকম দেখবেন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, প্রভু কয়ে বড় শ্লোক সাধ্যের নির্ণয়। মহাপ্রভু বলছেন, রায় এই ভক্তি তত্ত্বটা তুমি বর্ণনা করো। তো রামানন্দ রায়ের মাধ্যমে এই ভক্তি তত্ত্বকে কীভাবে স্টেপ বাই স্টেপ তিনি ব্যাখ্যা করেছেন, অনেক বড় ব্যাখ্যা, আমি সংক্ষেপে তুলে ধরব। রায় কহে বর্ণাশ্রম ধর্ম বিষ্ণু ভক্তি হয়। রায় রামানন্দ তখন প্রথমে বলেছেন যে বর্ণাশ্রম ধর্ম। মহাপ্রভু বলেন ইহবাজ্য। মহাপ্রভু বলেন, আরে এই গীতার প্রথম অধ্যায়ে এটা শিখিয়েছি, এটা কোনো বড় কথা নয়। বর্ণাশ্রম, অর্জুন বর্ণাশ্রম কথা তুলে ধরেছিলেন, আমি ওটাকে একদম নস্যাৎ করে দিয়েছি। এটা প্রথম অধ্যায়, গীতার প্রথম অধ্যায়ের শিক্ষা। আগে কহ, আর আগে গো আগে। তো রায় তারপরে তিনি বর্ণনা করেছেন, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, যৎ করসি যদস্নাসি, কৃষ্ণে সমস্ত কর্ম অর্পণ কর। মহাপ্রভু বললেন তিনি স্বধর্ম ত্যাগ, তখন সর্বধর্ম পরিত্যাজ। তো মহাপ্রভু বললেন আগে কহ, আর এই গীতা সম্পূর্ণ হলো, এবার আগে বড়। সর্বধর্ম পরিত্যাজ, সর্বসাধ্য। তারপরে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার, তারপরে জ্ঞান শূন্য ভক্তি। মহাপ্রভু বললেন এহ হয়। তার প্রেম ভক্তি সর্বসাধ্য সার, এহ হয়। এবার প্রেম ভক্তির স্তর, দাস্য প্রেম, এহ হয়। মহাপ্রভু বললেন এহ হয়। সখ্য প্রেম, এহ উত্তম। যখন রায় রামানন্দ বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার, এহ উত্তম, ভক্তির মধ্যে উত্তম। বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, এহ উত্তম। বলছে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে এই সাধ্যাবধি শুনিস, এটা একদম হাইয়েস্ট, কিন্তু কৃপা করি কহ যদি আগে কিছু হয়, আর যদি আগে কিছু থাকে তাহলে বলো কিছু শুনি। রায় বলছেন, রায় কহে ইহার আগে পুছে হেনজন এতদিন নাহি জানি আছে ভুবন। এর আগে যে আরো কিছু জিজ্ঞাসা করবেন এরকম কোনো লক্ষ্য আমি দেখিনি, শুধু আপনাকে দেখলাম, বাপরে। তখন রায় বলছেন, ইহার মধ্যে রাধার প্রেম সত্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রতে। এর ভিতরে রাধার প্রেম এবং রাধার প্রেমের স্তর দিয়েছে। তাই বলছে মহাপ্রভু সেই শিক্ষা, সেই উন্নত শিক্ষা দিয়েছেন। সেই উন্নত শিক্ষা, সাধারণ লোক বলে যেটা সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সাধারণভাবে থাকো, উন্নত চিন্তা করো। সাধারণ লোক কি চিন্তা করে? সাধারণ লোক চিন্তা করে আমি দেশের রাজা হব, বা কর্মকাণ্ডী লোকেরা যারা তারা হচ্ছে স্বর্গে যাব, তারপর জ্ঞানকাণ্ডী লোকেরা মুক্তি পাব, ভক্তিকাণ্ডের লোকেরা বৈকুণ্ঠধাম অযোধ্যা ধীরে ধীরে এগোবে। আর মহাপ্রভু একদম টপ দিয়েছেন, একদম স্বভক্তি শ্রিয়ম, একদম উন্নত প্রেম রস, যেগুলো আমরা এই গ্রন্থ আস্বাদনের মাধ্যমে জানতে পারি
এবং নিজে আচরণ করে অন্যকেও শেখাতে পারে। তাই বলছেন আরাধ্য ভগবান ব্রজে সততন। এই শ্লোকের মাধ্যমে এটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, উন্নত শিক্ষা আমরা আস্বাদন করি। প্রভুপাদ চেয়েছেন যত লোক এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে তত জানতে পারবে, তত তার ভক্তিটা দৃঢ় হবে। শাস্ত্র পড়ি, লোকের কাছে শাস্ত্র বিলাতে হবে, লোকে শাস্ত্র পড়বে, তখন লোকের ভক্তিটা দৃঢ় হবে, তখন জানতে পারবে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।